কোনো অবস্থাতেই নীতির প্রতি কোনো ধরনের আপোষ করেন নাই, সেই নাম মেজর জিয়াউর রহমান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আলোচকগণ বিভিন্ন দিক আলোচনা করেছেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ যিনি সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে এসছেন। যখন রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, সেই সময় যে মানুষটি সাহসিকতার সঙ্গে জাতির সামনে আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন মেজর জিয়াউর রহমান। অর্থাৎ আওয়ামী লীগ তাদের দায়িত্ব ছিল, তাদের নেতার দায়িত্ব ছিল, তারা ব্যর্থ হয়েছে, কাজী দাঁড়িয়ে গেছেন মেজর জিয়াউর রহমান, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমরা শুনি নাই, আমরা নিজের কানে শুনেছি। কাজে আমাদের ইতিহাস পড়তে হবে না, কারণ আমরা নিজে সেই ঘোষণা শুনেছি। 26 তারিখে শুনেছি, 27 তারিখেও শুনেছি। কাজেই আবার এই মানুষটি কত ডিসিপ্লিন, সেই মানুষটি 71-এর 16 ডিসেম্বরের পরে ব্যারাকে ফেরত গিয়েছেন। কুমিল্লায় উনি তখন কর্নেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই মানুষটি কত ডিসিপ্লিন। সিনিয়র হওয়ার পরেও তৎকালীন সরকার ওনার সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, আর্মি চিফ করেন নাই। তারপরেও উনি ডেপুটি চিফ অফ আর্মি হিসাবে দায়িত্ব পালন করতে কুণ্ঠাবোধ করেন নাই। অর্থাৎ একজন ইউনিফর্মে থাকা মানুষ কতটুকু ডিসিপ্লিন সেটি উনি প্রমাণ করেছেন। আবার এই মানুষটি সেই মানুষ যখন 15ই আগস্টের ঘোষণার পর তাকে টেলিফোন করেছে ব্রিগেডিয়ার, তখন বলেছেন ইউ আপহোল্ড দি সেন্টিটি অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ কোনো অবস্থাতেই নীতির প্রতি কোনো ধরনের আপোষ করেন নাই, সেই নাম মেজর জিয়াউর রহমান। আর ওনাকে যখন 7ই ডিসেম্বর 75-এ, 6ই ডিসেম্বর গভীর রাত্রে, 7ই ডিসেম্বর আর্লি মর্নিংয়ে, 7ই নভেম্বরের আর্লি মর্নিংয়ে যখন সিপাহী জনতা তাকে বিপ্লব করে তার বন্দি দশা থেকে বের করে নিয়ে এসে দায়িত্ব দিয়েছে, কেন? কারণ এই মানুষ তো সেই জিয়াউর রহমান যিনি 71-এ নিজে দায়িত্ব নিয়ে ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই, অস্ত্র হাতে লড়াই করেছেন। সেই জন্য ওই সময়কার প্রজন্ম অর্থাৎ আমরা সবাই বিশ্বাস করেছি এই মানুষটি দায়িত্ব নিতে পারবে, যার জন্যই বন্দি দশা থেকে বের করে এনে ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল জাতি পুনর্গঠনের। এবং যখন উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তখনই যারা গণতন্ত্রের জন্য কথা বলতে বলতে মুখে থুতু এসে গেছে, সেই লোকরা যখন গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, আর্মি থেকে এসে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন।